হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম তিল ভাজার রেসিপি। তিলটাকে একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখলাম 5 মিনিট, তারপরে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। তারপরে তারপর তিলটাকে ভালো করে বাটলাম। যতক্ষণ না ভালো করে বাটা হয় 2-3 বার করে তিলটাকে ভালো করে বাটলাম মিহি করে। একটু জল দিয়ে ভালো করে বাটলাম তিলটাকে। তিলটা ভালো করে বাটার পরে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। তারপর একটা বাটির মধ্যে তুলে রাখলাম। তারপর একটা আলাদা বাটিতে পেঁয়াজ কেটে রাখলাম। একটা কড়াই তেল নিয়ে পেঁয়াজটাকে তুলে নিলাম। তারপর একটু নুন দিলাম। তারপর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল ভাব হয়ে এসলো ততক্ষণ পেঁয়াজটাকে ভাজলাম। দিয়ে ওই তিল বাটাটা ঢেলে দিলাম। তিল বাটাটা ঢেলে দেওয়ার পরে একটু কড়াতে নাড়াচাড়া করলাম। যতক্ষণ না তিলটা ভালো করে ভাজা হয় ততক্ষণ তিলটা ভালো করে নাড়াচাড়া করলাম। দিয়ে সামান্য একটু তেল দিলাম। মনে হলো তেলটা একটু কম, তাই একটু তেলটা মিশিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করলাম। তিলটা হালকা হালকা হয়ে এসছে। হালকা হালকা ভাজা হয়ে এসছে তিলটা। এরকম করে তিলটা ভালো করে ভেজে নিলাম। তিলটা ভালো করে নেড়ে নিলাম। নাড়াচাড়া করে তিলটা হয়ে গেছে। একটা আলাদা বাটিতে তুলে নিলাম। আমাদের তিল ভাজা আজকে রেডি। বন্ধুরা, কেমন লাগলো জানিও।